মানুষ মারা গেলে শরীরের বিভিন্ন অঙ্গ তাদের কাজ করা বন্ধ করে দেয়। হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পর মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। একইভাবে বাকি অঙ্গগুলিও ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। গবেষণা বলছে, মৃত্যুর পরও প্রায় 10 মিনিট সক্রিয় থাকে মানুষের মস্তিষ্ক। আর সেই সক্রিয়তার জন্যই তার চোখের সামনে এইভাবে একের পর এক দ্রুত বয়ে যেতে থাকে তার জীবনের চলচ্চিত্র। যাদের মৃত্যুকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে, তাদের এক সমীক্ষা বলছে এই ধরনের ঘটনা বয়ে নিয়ে আসে এক অত্যাশ্চর্য শান্তি। যারা মারা গেছেন তাদের 70% এরও বেশি মানুষের মৃত্যুর কারণ অসংক্রামক অথচ জটিল নানা রোগ। এসব রোগ ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে না ছড়ালেও ধীরে ধীরে বেড়েই চলছে। মানুষের এই মৃত্যুর এখন সবচেয়ে বড় একটি কারণ হলো হৃদযন্ত্রজনিত রোগ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ। বর্তমানে প্রতি 3 জনের মধ্যে একজনের মৃত্যুর পেছনে হার্টের সমস্যা দায়ী। পৃথিবীতে জন্মানোর পরে মানুষ জন্ম ও মৃত্যুর চক্রব্যূহে আটকা পড়ে বিভিন্ন কাতে বইতে থাকে জীবন। জন্ম ও মৃত্যু জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিত্যসত্য ঘটনা। বাংলায় একটি প্রবাদ আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তবে পুরাণ মতে এমন কিছু সংকেত রয়েছে যা জানান দেয় মৃত্যু আমাদের একদম সামনাসামনি এসেছে। গরুড় পুরাণ মতে যখন মানুষের মৃত্যু নিকটস্থ হতে থাকে তখনই নাকি তার ছায়া সম্পূর্ণরূপে তাকে ত্যাগ করে। তেল ও জলে নিজের ছায়া দেখা যায় না, তখনই বুঝতে হবে অন্তিম সময় এগিয়ে এসেছে। কোনো মানুষের মৃত্যুর আগে শরীর থেকে এমন একটি অদ্ভুত গন্ধ বের হয় যা অনুভূত করাই হয়তো এবার তার সময় শেষ হয়েছে। আরও যখন কোনো মানুষ মারা যায় বা মৃত্যু নিকটবর্তী আয়নার সামনে একটি চেহারা ভেসে ওঠে। কারো মৃত্যুর আগে অনেক সময়ই চোখের সামনে চাঁদ ভেসে ওঠে। নানান ধরনের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। এছাড়াও একাধিক চমকপ্রদ ঘটনা তার সঙ্গে ঘটতে থাকে। কারো মৃত্যুর আগে শরীরের বর্ণ হলুদ ও হালকা লাল হয়ে যায়। এর থেকে জানতে পারা যায় মৃত্যু ঘনিয়ে, সেটা বুঝতে পারা যায়। কারো মৃত্যু নিকটবর্তী হলে সূর্য ও চন্দ্র একসঙ্গে দেখতে পাওয়া যায়। মনে হাজার হাজার চিন্তা আসে। আরও যখন মৃত্যু এগিয়ে আসে তখন জিভ, নাক ও মুখ অসাড় হয়ে যায়। মানুষের চোখের দৃষ্টি কমতে থাকে, এমনকি নিকটবর্তী মানুষকেও দেখতে পাওয়া যায় না। মৃত্যু জীবনের এক সরল সত্য, তাই তারাই মৃত্যু নিয়ে ভাবেন না যারা সময়ের কাজ সময়ে করে গিয়েছেন। আফটার ডেথ এতে জন্ম, মৃত্যু, স্বর্গ, নরক, পুনর্জন্ম, জ্ঞান, ধর্ম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। আত্মার পুনর্জন্ম বা মৃত্যুর পরে নতুন দেহে জন্ম নেওয়ার সঙ্গে সম্পর্কিত গভীর রহস্য গরুড় পুরাণে বলা হয়েছে। বেদ ও পুরাণে উল্লেখ আছে যে পৃথিবীতে যার জন্ম হয়, তার মৃত্যুও নিশ্চিত। কেউ তা পরিবর্তন করতে পারে না। কিন্তু মৃত্যুর পর শুধু দেহই নশ্বর আর আত্মা অমর। তাতে বিশ্বাসী হিন্দুরা। মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব থাকে। হিন্দু ধর্ম মতে, জন্ম মৃত্যু হল একটি সম্পূর্ণ ঘূর্ণন। অনুসারে, মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে যায়। এজন্য তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কিন্তু আত্মা হল অমর, যা কখনো বিনষ্ট হয় না। মৃত্যুর পর দেহ ত্যাগ করার পর নতুন দেহে জন্ম নেয় বলে মনে করেন হিন্দুরা। গীতায় উল্লেখ রয়েছে যে, মানুষ যেভাবে পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন পোশাক পরে, ঠিক একইভাবে আত্মাও মৃতদেহ ত্যাগ করে একটি নতুন শরীর গ্রহণ করে। মৃত্যু, আত্মা এবং পুনর্জন্মের এই রহস্য গরুড় পুরাণে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে, তা সবারই জানা উচিত। এতে জন্ম, মৃত্যু, স্বর্গ, নরক, পুনর্জন্ম, জ্ঞান, ধর্ম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে।
আত্মার পুনর্জন্ম বা মৃত্যুর পরে নতুন দেহে জন্ম নেওয়ার সঙ্গে সম্পর্কিত গভীর রহস্য গরুড় পুরাণে বলা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে, মৃত্যুর পর আত্মা দ্রুত নতুন দেহ পায় না। এমনও হয়, কিছু আত্মাকে বছরের পর বছর ঘুরে বেড়াতে হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর প্রথমে আত্মার কর্মের মূল্যায়ন হয়। তারপরেই নতুন জন্ম নির্ধারণ করা হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, যারা সারা জীবন ভালো কাজ করে, পুণ্য কাজ করে, কারোর ক্ষতি করে না এবং দুস্থদের দুহাত বাড়িয়ে সাহায্য করে, সেই সব আত্মা অবিলম্বে নতুন জন্ম লাভ করে। কিন্তু সমস্ত আত্মা অবিলম্বে একটি নতুন জন্ম গ্রহণ করে না। কেউ 3 দিন, কেউ 10 দিন, কেউ 13 দিন, কেউ 1 মাসের 1/4 ও কেউ কেউ 1 বছর পর্যন্ত সময় নেয়। তবে নির্ভর করে জীবদ্দশায় ব্যক্তির কৃতকর্মের উপর। জীবিত অবস্থায় মৃত ব্যক্তি কি কি ভালো কাজ করেছে, তার উপর নির্ভর করে আত্মার জন্ম। রিবার্থ অফ সোল। হিন্দু ধর্ম পুনর্জন্মবাদে বিশ্বাসী। সনাতন ধর্ম অনুসারে মৃত্যুতে শুধুমাত্র দেহে বিনষ্ট হয়, আত্মা চিরকালীন, অবিনশ্বর। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যেমন এক পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, আত্মাও তেমন এই দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। মৃত্যুর পর এই দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও আত্মার লয় নেই, ক্ষয় নেই। কিন্তু গরুড় পুরাণ অনুসারে এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করার এই যে প্রক্রিয়া, অর্থাৎ পুনর্জন্ম নেওয়া, তা মৃত্যুর সঙ্গে সঙ্গে ঘটে না। অর্থাৎ একবার মৃত্যু হওয়ার পর আত্মার আবার জন্ম নিতে অনেকটা সময় লেগে যায়। গরুড় পুরাণে মৃত্যু, আত্মা ও পুনর্জন্মের এই রহস্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। গরুড় পুরাণে আলোচিত এই বিষয়টি সবার জানা উচিত। এখানে জন্ম, মৃত্যু ও পুনর্জন্ম ছাড়া স্বর্গ ও নরকের কথাও বলা আছে। আত্মা এক দেহ ত্যাগ করার পর কিভাবে আর এক দেহে প্রবেশ করে, সেই গূঢ় রহস্যও বর্ণিত আছে গরুড় পুরাণে। গরুড় পুরাণে বলা হয়েছে, যে আত্মা জীবদ্দশায় বরাবর ভালো কাজ করে এসেছেন, কখনো কারও ক্ষতি করেননি, অসহায়কে সাহায্য করেছেন, সেই আত্মা তার পুণ্যফল লাভ করার পর সঙ্গে সঙ্গে নতুন দেহে প্রবেশ করার সুযোগ পেয়ে যান। কিন্তু অনেক আত্মাকেই দেহশূন্য অবস্থায় দীর্ঘকাল ঘুরে বেড়াতে হয়। আত্মা কখনো কয়েক মাসের মধ্যেই পুনর্জন্ম লাভ করে, আবার কখনো কয়েক বছর লেগে যায়। ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। তা বন্ধুরা, আবার দেখা হবে অন্য দেশে অন্য কোনো ভিডিও নিয়ে।